আসলে কি কাকা আমি সরল সোজা? আসলে তেমন সরল সোজা না, সাধারণত আর কি। সরল সোজা বলতে আবার এরকম মনে করেন না যে মানে ওই যে গাদা টাইপের মানুষ। সরল সোজা হচ্ছে কি জানেননি? আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমার এই ভিডিওটা একটা প্রবাসী পরিবার নিয়ে। আমি আজকে ফার্নিচারের কোনো ভিডিও দিচ্ছি না, হয়তো আমি আমার ফার্নিচারের প্রতিষ্ঠানে বসে রয়েছি, আমার দোকানে বসে রয়েছি, কিন্তু ভিডিওটা একটা বিদ্যুৎপ্রেমিক ভিডিও। তো আমার পাশে যারে দেখতেছেন উনি হচ্ছে একজন প্রবাসীর আব্বা, আমার চাচা হয়, যেহেতু আমার বাপের বয়সী এজন্য আমি ওনাকে চাচাই বলি। তো এই প্রবাসীর আব্বাটা আসছে আমার কাছে কি জন্য, সেটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো, আর সম্পূর্ণ কথাবার্তাগুলা আমরা ওনার থেকেই শুনবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন জি? বল আপনি। কাকা আপনি আসছেন কোথেকে? আসছে আমি বড়ুয়া শিয়ালা গ্রাম থেকে আসছি। বরুড়া শিয়ালদা গ্রাম থেকে। কেন আসছেন? কে পাঠাইছে আপনারে? আমার যে প্রবাসী ছেলে আপনার ছেলে পাঠাইছে? ও কি জন্য পাঠাইছে? পাঠাইছি আপনাকে নিয়ে, মানে একটা শেয়ার দেওয়ার জন্য মেলা। ওই যে কুমিল্লা প্রবাসী কেয়ার হসপিটালে শেয়ার নেওয়ার জন্য? হ্যাঁ, ও শেয়ার নেওয়ার জন্য। তো আপনি যে আমার কাছে চলে আসলেন, প্রবাসী কেয়ার হসপিটাল শেয়ার নিলে তো আপনি একা একা যাইও নিতে পারেন। এটা কোনো এমন না যে এটা লুকাচুরির কিছু, এটা একদম সদরে দিচ্ছে। তো আমার কাছে কেন আসলেন? আইলাম আপনার কাছে, জহির ভাই বিশ্বাস করছি, জোরকা করে বিশ্বাস করছি, এই কারণে আসছি। আপনার ছেলে বলছে আমার কাছে আসার জন্য। আমার ছেলে বসছে। এখন যে জায়গাতে প্রবাসী কেয়ার হসপিটাল নিতে যাচ্ছেন আপনি, আপনি এটার ব্যাপারে কতটুকু জানেন? না যাইয়া জানবেন? যাইয়া জানবো, যাইয়া জানবেন না? আপনার কাছেও জানছি, তারপর আবার যাইয়া জানবো। আচ্ছা আচ্ছা। তো যাক, আসলে উনি আসছে, ওনার ছেলে প্রবাসে থাকে। আপনার ছেলে কোন দেশে থাকে এটা বললেন না? চৌদিতে। সৌদিতে? আল্লাহ, মক্কার দেশে থাকে, আল্লাহর নবীর দেশে থাকে। হ্যাঁ, যাই হোক, ওনার ছেলে সৌদি আরবে থাকে। ওনার ছেলে আমার ফেসবুক ফ্রেন্ড, আমার বন্ধু, ধরে নেন আমার একজন রীতিমতন ফলোয়ার। তো ওনার ছেলে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে দেখা আমারে আজকে থেকে 2 দিন আগে আমার ফোন দিছিল। ফোন দিয়ে বলছিল যে জহির ভাই, একটা প্রবাসী কেয়ার হসপিটালে শেয়ার নিমু, আমনে যাইতে হইব আমার আব্বার লগে। তারপরে আমি বললাম যে আমি যাইতে হইব, আমার তো কাজ কামের অনেক ঝামেলা। তো ও বলতেছে যে আপনি যদি না যান তাহলে আমি হয়তো আব্বারে ফাড়াই দেবো না। আমার আব্বা সরল সোজা মানুষ, ওনারে আমনে নিয়ে যাইবেন। আসলে কি কাকা আমি সরল সোজা? আসলে তেমন সরল সোজা না, সাধারণত আর কি। সরল সোজা বলতে আবার এরকম মনে করেন না যে মানে ওই যে গাদা টাইপের মানুষ। সরল সোজা হচ্ছে কি জানেননি? ওই যে সরল সোজা হচ্ছে মানুষ অতি দ্রুত ফড়াই গেল। অন্তরের মধ্যে এমন কোনো আল্লাহ মাফ করলে কোনো বেজার নেই। তো সরল সোজা বাপ্পারে তুলে দিছে আমার হাতে, এসকে জহিরের হাতে। তো আমি ওনারে নিয়ে একটু পরে চলে যাবো কুমিল্লা। কুমিল্লা কান্দিরপাড় জেলা স্কুলের অপোজিট পাশে প্যানেটসাটা শপিং মহলের লিফটের 5 তলায় টিপু ভাইয়ের অফিসে প্রবাসী কেয়ার হসপিটালের শেয়ার নেওয়ার জন্য। তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা নিউজ দিচ্ছি, আমিও কিছু না কিছু ভালো কাজ করতেছি আপনাদের দোয়ায়, ভালোবাসায়। আপনারা যত বেশি দোয়া করবেন, যত বেশি ভালোবাসা দিবেন, তত বেশি আমি ভালো ভালো কাজগুলো করব। তো আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এরকম প্রত্যেকটা প্রবাসীর পরিবার আমার যেন বিশ্বাস কইরা তাদের আমানত যাতে আমার হাতে তুলে দেয়, আমি তাদের আমানতটা যাতে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে